আদালত প্রাঙ্গণে পলক, চুপ থাকার সময় শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ। বোঝা যাচ্ছে যে আস্তে আস্তে তারা একটু সক্রিয় হচ্ছে, যথেষ্ট সাহস সঞ্চয় করছে। সময় গড়ানোতে এটা হয়েছে ভালো। এখন আদালতে ভেতরে থেকে অথবা কারাগারে যেভাবেই হোক না কেন, তারা এখন মোট কথা বন্দি। তো বন্দি নেতা মন্ত্রীরা যখন নাকি এরকম সাহসী উচ্চারণ করেন, বোঝা যাচ্ছে যে তারা যথেষ্ট সাহস রাখেন। কিন্তু আমার কথা হলো যে যারা পালিয়ে গেলেন অনেক নেতা, বিশেষ করে ওয়াহিদুল কাদের কথা বারবার মনে পড়ে, যার এত আস্ফালন, আম্বি তম্বি, মানে এই লোকটা কোথায় গেল? কিন্তু মারা যাননি, উনি চুপচাপ কেন? অথচ এখন তার অনেক অনেক জুনিয়র, জুনায়েদ আহমেদ পলক অনেক জুনিয়র, তারা এখন যতটুক পাচ্ছে একটু মুখ ফসকে বলছে। এটাও কি কম? বলছে তো। এখন চুপ থাকার সময় শেষ। চুপ না থেকে আসলে কি করার আছে সেটাও একটা কথা। কি বলবে? বলার কি আছে? এই যে অধিকাংশের বিরুদ্ধেই হত্যা মামলা, গণহত্যা মামলা। এখন গণহত্যা মামলা সঠিক কি বেঠিক সেটা বড় কথা না, কিন্তু ১,৫০০ তো মারা গেছে। এর দায় কার? এর দায় কি জামাত বিএনপির না আওয়ামী লীগ সরকারের? তো আওয়ামী লীগ সরকারের তো তারা অংশ, তাদেরকে তো এই দায় নিতে হবে। এই দায়টা কে নেবে? শেখ হাসিনা নেবেন নাকি অন্যরা নেবেন? শেখ হাসিনা সহ তার পরিবারের লোকজন, গোষ্ঠী তো সব পালা গেছে, সাধারণ সম্পাদকও নাই, স্বরাষ্ট্রমন্ত্রীও নাই। এখন ওনাদের উপর পড়ছে। এগুলি তো দল আগে নিজেদের ঠিক হইতে হবে, যে আসলে দায় দায়িত্ব নির্ধারণ করতে হবে তাদের মধ্যে, যে আসলে কি কারণে আজকে এই পরিণতি, সেটা ঠিক করেই তাদের এগোতে হবে। যাই হোক, এখন যে খবরটা, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে নতুন বার্তা দিয়েছেন। তিনি বলেন, চুপ থাকার সময় শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ। সোমবার রাজধানীর বাড্ডা থানার অটোরিকশা চালক হাফিজুল শিকদার হত্যা মামলায় পলকের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এই মামলায় রিমান্ড শুনানি শেষে আদালত থেকে হাজতখানায় নেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন। আদালতের সূত্র বলছে, পলককে গাজীপুরের কাশিমপুর কারাগারের থেকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি ইন্সপেক্টর রিদওয়ানুল হক তার 5 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। পিপি রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকের রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত তার রিমান্ডের আদেশ দেন। মামলার সূত্র বলছে, গত 20 জুলাই রাজধানীর বাড্ডা থানাধীন এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন এবং অটোরিকশা চালক হাফিজুল শিকদার সেদিন 3টায় আসামিদের ছোড়া গুলিতে তিনি নিহত হন। যে ঘটনাটা যাই হোক না কেন, কিন্তু পলক আজকে এই প্রথম একটা আদালত প্রাঙ্গণে একটা বক্তব্য দিলেন, চুপ থাকার সময় শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ। আর সালমান এফ রহমান বলছেন যে নেত্রীর বার্তা কি? নেত্রীর বার্তা যেন সবাইকে পৌঁছে দেওয়া হয়, সবাইকে প্রস্তুতি নিতে হবে। তো ওনারা এই অবস্থার মধ্যে ওনাদের সব আসল লোকজন যখন বাইরে যে বেশ নিরাপদ অবস্থানে আছে, তখন ওনার যে এই সমস্ত কথাবার্তাগুলি বলছেন, এগুলির ভিত্তিটা কি? এমন বার্তা কি তাদের কাছে পৌঁছাইছে যে বড় ধরনের একটা কোনো ঘটনা ঘটবে বা পরিবর্তন হবে? হ্যাঁ, ওনারা এই জন্য এখন থেকে একটা পজিশন নিলেন যাতে এর পরের ধাপে তাদের আরও উন্নতি হয়। জানি না কিছু দর্শক, আমার যা মনে আসলো দর্শক আমি সেগুলি বলার চেষ্টা করলাম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।